আসসালামু আলাইকুম। তো এখানে বলা হচ্ছে যে উন্ড হিলিং এর কমপ্লিকেশনটা কি, কমপ্লিকেশন অফ উন্ড হিলিং। উন্ড হিলিং এর কমপ্লিকেশন হচ্ছে তিনটা কমপ্লিকেশন আছে। একটা হলো ডেফিসিয়েন্ট স্কার ফরমেশন, অর্থাৎ স্কার ফরমেশনে যখন ইনকমপ্লিট হবে। ডেফিসিয়েন্ট মিন্স ইনকমপ্লিট। ধরে নাও যে এই একটা জায়গা হলো কাট ইনজুরি হয়ে গেছে, তাহলে একটা জায়গায় আমার কাটা গেছে, এই জায়গাটা তো আমার স্কার টিস্যু ফরমেশন হবে। তো স্কার আসলে কি, একটা জায়গায় কাটা যাওয়ার পর সেলাই দেওয়ার পর যে দাগ থাকে, এই দাগটাকেই বলা হয় স্কার, স্কার বলা হয়। তো এই স্কারটা যখন ইনকমপ্লিট থাকবে, যখন পুরোপুরি ফর্ম হবে না, সেটাকে আমরা বলি ডেফিসিয়েন্ট স্কার ফরমেশন। আর এই স্কারটা যখন অনেক বেশি ফরমেশন হবে, তাকে বলতেছি এক্সেসিভ ফরমেশন অফ রিপেয়ার কম্পোনেন্টস। তাহলে এই যে এই জায়গাটা রিপেয়ার করার জন্য যে ফরমেশন, যে কম্পোনেন্টগুলো আছে, এই সেলুলার কম্পোনেন্টগুলো যখন এক্সেসিভলি ফরমেশন হবে, তখন সেটাকে আমরা বলি যে এক্সেসিভ ফরমেশন অফ রিপেয়ার কম্পোনেন্টস। এন্ড দেন আসি স্ট্রাকচার। এখন এইখানে একটা জায়গা আমার কাটা গেছে, এখন এই জায়গাটা যদি স্কার ফরমেশন হওয়ার পর এই জায়গাটা যদি একটু বেঁকে যায়, একটু বাঁকা হয়ে যায়, সেটাকে আমরা কন্ট্রাকচার বলি। সহজ কথা, কন্ট্রাকচার মানে বেঁকে যাওয়া। দেন চলে আসি আমরা একটা একটা করে ধরবো আর শেষ করব। সেটা হলো ডেফিসিয়েন্ট স্কার ফরমেশন কি জিনিস। ডেফিসিয়েন্ট স্কার ফরমেশন আমরা দেখলাম যে ইনকমপ্লিট স্কার ফরমেশন, তাই না? যখন ক্রনিক উন্ড হিলিং, উন্ডটা যখন ক্রনিক থাকবে, অনেকদিন ধরে একটা আপনার ক্ষত থাকবে, তখন সেখানে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হলো উন্ড ডিহিসেন্স হতে পারে, আর একটা হলো আলসারেশন হতে পারে। উন্ড ডিহিসেন্স জিনিসটা কি? উন্ড ডিহিসেন্স মানে হলো, ধরে নাও যে একটা জায়গায় কাটা গেছে, এই কাটা জায়গাটার মধ্যে স্কার ফরমেশন হওয়ার কথা স্বভাবতই। স্কার ফরমেশন যদি না হয়, ইনকমপ্লিট স্কার ফরমেশন, ইনএডুকেট স্কার ফরমেশন, ইনএডুকেট যদি গ্রানুলেশন টিস্যু থাকে, যদি কম পরিমাণে থাকে গ্রানুলেশন টিস্যু, সেটাকে বলবো আমরা উন্ড ডিহিসেন্স। অর্থাৎ এখানে ধরো যে এই জায়গাটা কাটা যাওয়ার পর এখানে নরমালি স্কার টিস্যু ফরমেশন হওয়ার কথা, কিন্তু হইল না, তখন এই জায়গাটা কি একটা ফাঁকা থাকবে না, একটা ফাঁকা জায়গা তৈরি হবে। এই ফাঁকা জায়গাটাকে বলি উন্ড ডিহিসেন্স। আর আলসারেশন কি জিনিস? আলসারেশন হচ্ছে ইনএডুকেট ভাস্কুলারাইজেশন। একটা জায়গা কাট ইনজুরি হয়েছে, এই জায়গায় যদি ভাস্কুলারাইজেশনটা ইনএডুকেট হয়, সেটাকে বলবো আমরা আলসারেশন। তাহলে আমরা একটু দেখি উন্ড ডিহিসেন্স কি, আলসারেশন কি। তাহলে আমরা এতটুকু জানলাম যে ডেফিসিয়েন্ট স্কার ফরমেশনে আবার দুইটা জিনিস, একটা উন্ড ডিহিসেন্স আর একটা কি আলসারেশন হইতে পারে। এই যে উন্ড ডিহিসেন্স, দেখো এই যে এই জায়গাটা ক্ষতর মধ্যে, দেখো যে এই জায়গাটা, দেখো একটি স্পেস ফাঁকা জায়গা রয়েছে, এটাকে বলবো আমরা উন্ড ডিহিসেন্স। অর্থাৎ ইনএডিকুয়েট ফরমেশন অফ গ্রানুলেশন টিস্যু, সেটাকে বলা হয় উন্ড ডিহিসেন্স। ইনএডিকুয়েট ফরমেশন অফ গ্রানুলেশন টিস্যু, এটাকে বলি আমরা উন্ড ডিহিসেন্স। এটা কখনো এটা হচ্ছে উন্ড ডিহিসেন্স। এটা প্রিসিপিটেট হইতে পারে ভমিটিং অথবা কাপিং এর মাধ্যমে। তাহলে ভমিটিং কাপের মাধ্যমে ওই জায়গাটা কি হইতে পারে, তোমার হচ্ছে প্রিসিপিটেট হইতে পারে। এরপরে দেন চলে আসি আলসারেশন। আলসারেশন আমরা বললাম, আলসারেশন হচ্ছে ইনএডিকুয়েট ভাস্কুলারাইজেশন। যখন ভাস্কুলারাইজেশনটা ইনএডিকুয়েট কম হবে, তখন সেখানে একটা ঘা তৈরি হবে, এটার নাম হলো আলসার। আলসারেশন কি কি আলসার আছে? ভেনাস আলসার, আর্টারিয়াল আলসার, ডায়াবেটিক আলসার, প্রেশার আলসার, এইগুলো হচ্ছে আলসারের ফর্ম। তাহলে আমরা আসলে দেখলাম ডেফিসিয়েন্ট স্কার ফরমেশনের দুইটা জিনিস। ডেফিসিয়েন্ট স্কার ফরমেশন আমরা দেখলাম, ডেফিসিয়েন্ট স্কার ফরমেশন কিভাবে হইতে পারে, দুইটা কমপ্লিকেশন হতে পারে ডেফিসিয়েন্ট স্কার ফরমেশনের। একটা হলো উন্ড ডিহিসেন্স, আর একটা দেখলাম হচ্ছে আলসারেশন। আলসারেশন দেখলাম যেখানে হচ্ছে ভাস্কুলারাইজেশনটা ইনএডিকুয়েট ভাস্কুলারাইজেশন হবে। ইনএডিকুয়েট ভাস্কুলারাইজেশন, এটাকে বলতেছি আমরা আলসার। আর হচ্ছে উন্ড ডিহিসেন্স কি জিনিস? আর একটা জিনিস আমরা দেখলাম উন্ড ডিহিসেন্স মানে হলো ইনএডিকুয়েট উন্ড ডিহিসেন্স মানে হচ্ছে ইনএডিকুয়েট গ্রানুলেশন টিস্যু যখন ইনএডিকুয়েট থাকবে, তখন তাকে বলবো আমরা উন্ড ডিহিসেন্স, একটা ফাঁকা জায়গা থাকবে, উন্ড ডিহিসেন্স। ওকে, তাহলে আমরা একটু তাহলে দেখি, দেন দেখবো আমরা হচ্ছে, দেন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এক্সেসিভ ফরমেশন অফ রিপেয়ার কম্পোনেন্ট। তাহলে রিপেয়ার কম্পোনেন্টগুলো যখন এক্সেসিভলি ফর্ম হবে, এই যে রিপেয়ার কম্পোনেন্ট, ধরো যে একটা জায়গায় কাট ইনজুরি হওয়ার পরে এটাকে রিপেয়ার করার জন্য যে এলিমেন্টসগুলো লাগবে, কম্পোনেন্ট লাগবে, সেটাকে আমরা রিপেয়ার কম্পোনেন্ট বলি। এই রিপেয়ার কম্পোনেন্টটা যদি এক্সেসিভ ফরমেশন হয়, সেটাকেই বলা হয় এক্সেসিভ ফরমেশন অফ রিপেয়ার কম্পোনেন্ট। তাহলে এই যে রিপেয়ার কম্পোনেন্ট, এই রিপেয়ার কম্পোনেন্টগুলো চারটা আছে। কয়টা আছে? চারটা। একটা হলো হাইপারট্রফিক স্কার। ওই যে দাগটা যদি বেশি হয়ে যায়, তাকে বলবো আমরা হাইপারট্রফিক স্কার।
কেলোয়েড যদি দাগটা বেশি হবে এবং যদি এটা উন্ডের বাইরে চলে যায় আরো বেশি হইছে এবং এটা বাউন্ডারির বাইরে চলে গেছে, এই উন্ডের বাউন্ডারির বাইরে যদি চলে যায় সেটা হচ্ছে কেলোয়েড। আর প্রাউন ফ্লেশ কি, কাট ইনজুরির জায়গায় যদি তোমার হচ্ছে বেশি পরিমাণে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন, এক্সেসিভ গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হয়। এবং মনে রাখবা গ্রানুলেশন টিস্যু যেখানে বেশি সেই জায়গাটা লাল হবে বেশি, তাহলে একটা জায়গায় একদম লাল লাল দেখতে পারবো আমরা, সেটাকে বলবো আমরা হচ্ছে এই প্রাউড ফ্লেশ। আর ডেজময়েড কি, ডেজময়েড হচ্ছে যে এক্সেসিভ ফর্মেশন হবে। কি ফর্মেশন হবে, যে এক্সেসিভলি যদি ফাইব্রাস ফর্ম করে একটা জায়গায়, বা এক্সেসিভ ফাইব্রাস টিস্যু, তারপরে হচ্ছে এক্সেসিভ গ্রানুলেশন টিস্যু ফর্মেশন করে যদি একটা জায়গায় টিউমারের মতো এরকম ফর্ম করে, টিউমারের মতো তৈরি হয়, সেটার নাম ডেজময়েড। ডেজময়েড। তাহলে চারটা জিনিস, হাইপারট্রফিক স্কার, কেলোয়েড, প্রাউড ফ্লেশ, ডেজময়েড। হাইপারট্রফিক স্কারে হচ্ছে এক্সেসিভ কোলাজেন টিস্যু ফর্মেশন হবে। কেলোয়েড হচ্ছে ওই স্কারটাই যদি উন্ডের বাউন্ডারির বাইরে চলে যায়। আর প্রাউড ফ্লেশ হচ্ছে এক্সেসিভ গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হবে। ডেজময়েড হচ্ছে টিউমারের মতো একটা জিনিস যেখানে গ্রানুলেশন টিস্যুটা বেশি পরিমাণে থাকবে। তাহলে হাইপারট্রফিক স্কার কি বললাম, এক্সেসিভ অ্যামাউন্ট অফ কোলাজেন, আমরা জানি স্কার ফর্ম করতে সহায়তা করে কোলাজেন, সেই কোলাজেনটা যখন এক্সেসিভলি ফর্মেশন হবে তার নাম হাইপারট্রফিক স্কার। এবং এটা উইথিন দ্য বাউন্ডারির মধ্যেই থাকবে। যেমন এই যে একটা জায়গা, এই জায়গাটা ধরো যে স্কার, এই যে স্কার ফর্ম করছে এবং এটা বাউন্ডারির মধ্যেই আছে, উইথিন দ্য বাউন্ডারি। এটা কোলাজেন ফর্ম করছে, অনেক এক্সেসিভ কোলাজেন ফর্ম, এটাকে বলতেছি আমরা হাইপারট্রফিক স্কার। আচ্ছা, এটা আমরা জানলাম। এরপরে কেলোয়েড কি জিনিস, কেলোয়েড হচ্ছে এটা বাউন্ডারি একদম বাইরে চলে গেছে, বাউন্ডারিটা এতটুকু ছিল বাউন্ডারি, এতটুকু বাউন্ডারি, দেখো এই যে এইটুকু বাউন্ডারি কি বাইরেও, বিয়ন্ড দ্য বাউন্ডারিজ, বাট এটা ডু নট প্রোগ্রেস, এটাকে আমরা কেলোয়েড বলতেছি। কেলোয়েডের পরে আমরা দেখবো হচ্ছে এক্সুবারেন্ট গ্রানুলেশন বা প্রাউড ফ্লেশ। আমরা বললাম যে গ্রানুলেশন টিস্যু যখন এক্সেসিভ অ্যামাউন্টে ফর্মেশন হবে তখন তাকে বলা হয় এক্সুবারেন্ট বা প্রাউড ফ্লেশ, এবং এটা অ্যাবভ দ্য লেভেল অফ দ্য এই উন্ডের লেভেল থেকে একদম উপরে উঠবে এবং প্রুট্রুটেড হবে, ঠিক আছে? এটাকে বলতেছি। দেখো আমরা বলছিলাম গ্রানুলেশন টিস্যু মানে লাল, তাহলে যেখানে লাল সেখানে বেশি থাকবে গ্রানুলেশন, যেখানে এক্সেসিভ গ্রানুলেশন টিস্যু আছে এটাকে বলতেছি আমরা প্রাউড ফ্লেশ অর এক্সুবারেন্ট গ্রানুলেশন। দেন আমরা দেখি ফাইব্রোম্যাটোসিস, অ্যাগ্রেসিভ ফাইব্রোম্যাটোসিস অর ডেজময়েড মানে এই যে টিউমারের মতো একটা অংশ, টিউমার লাইক, কিন্তু এটা কিন্তু ম্যালিগন্যান্ট বা টিউমার নয়, বাট টিউমার লাইক, ঠিক আছে? তো এটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট এন্ড আদার কানেকটিভ টিস্যু যদি এক্সুবারেন্টলি প্রলিফারেশন হয় সেটাকে আমরা বলবো ডেজময়েড। এটার জন্য কোনো ক্যান্সার থেরাপির দরকার নাই, জাস্ট হলো এটা হচ্ছে মনে রাখতে হবে ফাইব্রোব্লাস্ট এবং আদার কানেকটিভ টিস্যু ফর্ম করবে, ঠিক আছে? আদার কানেকটিভ টিস্যু ফাইব্রোব্লাস্ট এগুলো যদি ফর্ম করে টিউমারের মতো, টিউমার লাইক একটা জিনিস তৈরি করে, সেটা নাম হলো ডেজময়েড বা অ্যাগ্রেসিভ ফাইব্রোম্যাটোসিস। দেন আসি কন্ট্রাকচার হচ্ছে যে একটা জায়গায় যদি ফাইব্রোব্লাস্ট এক্সেসিভলি ফর্ম হয়ে কন্ট্রাকশন করে, এই যে বাঁকা হয়ে যায়, আমরা বলছিলাম কন্ট্রাকশন মানে কি, বাঁকা হয়ে যাওয়া, এটাকে বলতেছি আমরা কন্ট্রাকচার, ঠিক আছে?